সুনামগঞ্জবাসী নতুন জানতে পারবে। ঘটনা হচ্ছে আজকে একজন সরকারি কর্মচারী আমাদের মান্যবর পুলিশ সুপার স্যারের কাছে যায়, একটা ভিডিও দেখে যে হানি ট্রাফের শিকার হয়েছে এবং তাকে বিভিন্নভাবে তার কাছ থেকে টাকা নিচ্ছে এবং কিছু নিছেও টাকা। এই সংবাদ আমি এসপি স্যারের মাধ্যমে আমাদের কাছে আসে। আমি তাকে জিজ্ঞাসাবাদ করি, তার কাছ থেকে একটা অভিযোগ নেওয়ার পরে আমি কিছু গোপন সংবাদ নিই যে তারা কোথায় আছে। যেহেতু একজন সরকারি একটা অফিসের কর্মচারী এবং তার আর এক কর্মচারী বহিষ্কৃত সে অফিস থেকে, তাকে নিয়ে একটা মেয়ের কাছে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পরে তাকে ঘরে আটকায় তার কিছু আপত্তিকর ছবি তোলে। যে ছবির ভিডিওটা আমাদের কাছে আসে এবং এটা দেখার পরে যে যারা এই কাণ্ডে জড়িত তাদেরকে হেফাজতে নেওয়ার জন্য আমরা কৌশল অবলম্বন করি। এই কৌশলে আমাদের প্রায় 1 ঘন্টার সময় লাগে। প্রথম আমরা সেই বহিষ্কৃত সেই কর্মচারীকে, অর্থাৎ যার সাথে প্রতারণা হয়েছে হানি ট্র্যাপ, সেই বহিষ্কৃত কর্মচারীকে আমরা অজিত, আচ্ছা হ্যাঁ, অজিত ছেলেটা, সে আমাদের তাকে আমরা গ্রেপ্তার করার জন্য তাকে বাসায় অভিযান করি, কিন্তু সে না থাকায় পরবর্তীতে আমাদের আর এক কৌশলে তাকে আমরা এক জায়গায়, তারা আর এক বন্ধ করে দিয়ে তাকে আমরা ডেকে আনার পর সেখান থেকে আমরা সিভিলে তাকে হেফাজতে নিই। পরবর্তীতে তার কাছ থেকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করি যে সেদিনই সে মেয়েটা নিয়ে গেছিল, সে মেয়েটা কোথায়। তখন তার মোবাইল থেকে তাকে আবার ফোন করা হয়, যে ওইভাবে ফোন করা হয় যে আর একটা মেয়ে এখানে, আর একটা আমরা ট্রাফে পালানোর জন্য একটা কৌশল অবলম্বন করছি। এবং এই সংবাদের সময় শুনে আমাদের থানায় বসে সে মেয়েটিকে ফোন করে, তার মেয়েটি বলে যে আপনি অমুক জায়গায় আসেন। সে বুঝতে পারেনি যে এটা আমাদের ট্রাপ এবং আমাদের পুলিশিং কার্যক্রম চলতেছে। তখন আমি মহিলা সাব ইন্সপেক্টর এবং মহিলা পুলিশ সদস্য, যেহেতু মহিলা একজন, তাকে হেফাজত নিতে হবে, আমি নিজে সহ সেখানে যাই। যাওয়ার পর সেই রেস্টুরেন্ট থেকে আমরা তাকে হেফাজতে নিই। এখন জিজ্ঞাসাবাদ চলছে। এই বিষয়টা যেহেতু একটি স্পর্শকাতর বিষয়, আমরা এখন নাম প্রকাশ করতেছি না, যেহেতু আমরা বিষয়টা আরো জিজ্ঞাসাবাদ করতেছি। এই একই ঘটনা আরো কারো কাছে ঘটিয়েছে কিনা, যেহেতু তাদের দুজনের মোবাইল আমাদের কাছে আসছে এবং যে হানি ট্র্যাপের সময় যে আপত্তিকর যে ভিডিও করছিল সে মোবাইলটা আমরা উদ্ধার করতে পারছি। সে সবগুলো আমরা হেফাজত দিচ্ছি, আমাদের কাজ চলতেছে। এখন আমাদের ঊর্ধ্বতন অফিসারদের স্যারদের সাথে কথা বলে স্যারদের দিক নির্দেশনা মোতাবেক আমরা আসামিকে বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালতে সোপর্দ করব। ধন্যবাদ। সমস্যা নাই, জবাব একদিন হবে। 8 তারিখ ভাই ঠিক হোক। আস্তে আস্তে না, পরে কথা মহিলা পড়ে যাবে। আস্তে আস্তে আসতে যাবো, নিয়ে যা হ্যাঁ, অজিত দাস তোমার নাম? সায়ালি দাস। বাদিও নিয়ে আসেন।